জোরে করে ঠেলে দিই তুমি ভালো কথা লাগবে জোরে করে টাইট করে এটা বাই নতুন বার্থডে গিফট বালিশ ঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু লাঞ্চটাও রেডি হয়ে গেছে আজকে একদম সিম্পল লাঞ্চ ওয়াও খাকে বলো ওয়াও ऐसे नहीं আমি উল্টাতে উল্টাচ্ছি আমি ও সাইডে তেল আছে হেভি খাওয়া দাওয়া যদিও খুব স্পেশাল হয়নি আজকে জন্মদিন বলে একটু স্পেশাল হলে ভালো হতো পরে একটা খাবে দুটো বললে যে না 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 ঠিক আছে খাও না নষ্ট দেখতে দেখতে মাদের বেরোনোর সময় একদম ঘনিয়ে আসলো এখানে ব্যাগ ট্যাগ সব রেডি করা রয়েছে আর এখানে এখন ডিনারের পর্ব চলছে ডিনার করেই মাদের প্রায় 12:30 কোনো এক নাগাদ বেরোনোর কথা একদম ভোর 4:45টার ফ্লাইট আর এখানে আজকে মেজমা আর বনু আজকে একদম পুরা পরোটা ভাজার ভার নিয়ে ফেলেছে কি আছে কি কি হয়ে গেছে ওটা বসে ওটা চলে না একটু জোরে করে ঠেলে দিই তুমি ভালো কথা লাগবে জোরে করে টাইট করে এটা বাই টাইট করে ধরো তো বেটা কিছু তো পাইবো বাপে আমি পাইবো সব আরে কোথায় চলে যাচ্ছে 4 টাকা যদি আবার কাশি হয় না আমি কিন্তু আর রিসিভ করব না এটা রিনির মা তোমার দাদা ফোন নিয়েছো না না এটা মান না এটা রিনির কি হাওয়া বাইরে টাকা পড়ছে তো কি করব ঠান্ডা আছে ভাই পাপা পুরো বাড়ি এখন ফাঁকা এতক্ষণ একদম ঘর জুড়ে মানুষ ছিল আর এখন বাড়িতে শুধু আমরা দুজন গুড মর্নিং বিবি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো গতকাল রিনির বার্থডের দিন সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি কারণ মাদের বেরোনোর একটা তাড়া ছিল তো সব কিছু ওই প্যাকিং ঘর গোছানো সব জিনিসপত্র গোটানো তারপরে বনুয়ারাও বিকেলে আসলো ওই একটু কোনো রকম খাওয়া দাওয়া সব এগুলোর উপর দিয়ে চলে গেছে তো কালকে ওই মা আমাদের যাওয়ার তাড়াহুড়ার মধ্যে তো আমাদের সেরকমভাবে কিছু ব্লগও করা হয়নি আর মানে তখন আর ইচ্ছাও ছিল না আবার সেই এখন আজকের থেকে আমি আর রিনি বাড়িতে দুজনেই পুরো বাড়ি জুড়ে মানুষ তো ঠিক আছে চলো যেরকম করে আবার সেই একটু সময় লাগবে আবার সেই রেগুলার গতানুগতিক লাইফস্টাইলে ঢুকতে তবে কালকের থেকে সেই আবার অফিস তো আজকে সানডে কালকে মানডে তো কালকে থেকে আবার সেই অফিসের রুটিনে ঢুকে পড়বো তো সেরকম খুব একটা মানে মাথার মধ্যে ওইসব থাকবে না আমাদের সকাল 9টা থেকে 6টা 7টা অবধি তো বাইরেই থাকি তারপরে বাড়িতে এসে ওই সময়টা একটু প্রথম কিছুদিন একটু খালি একা একা লাগবে তারপর আস্তে আস্তে আবার সেই অভ্যেস হয়ে যাবে যাই হোক এখন বাজে মোটামুটি আই থিঙ্ক 9টা এখন প্রায় বাজে 9টা হ্যাঁ 9টা এখানে সামনেই ঘড়ি আছে আমার না আজকাল মানে এই জিনিসগুলো একদম খেয়ালে জাগে কারণ ঘড়ি এতদিন ছিল না তো একদম মানে মাথাতেই নেই এই যে দেখো পিছনেই কিন্তু ঘড়িটা লাগানো হয়েছে আইকিয়ার থেকে যেহেতু ঘড়ির অভ্যাস নেই সারাক্ষণ ফোন দিয়ে হ্যাঁ ফোন দিয়ে খেয়ালই নেই আমি এদিকে ঘুরেই কথা বলছি একদম চোখের সামনে ঘড়িটা কিন্তু খেয়াল নেই যাই হোক বাজে 9টা তো মা আমাদের এখন কলকাতার থেকে নেক্সট ফ্লাইট তো আই থিঙ্ক অলরেডি বোর্ডিং হয়ে গেছে কলকাতার থেকে এখন মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছে যাবে ডিব্রুগড় থেকে আরও 1-2 ঘন্টার ব্যাপার বাড়ি পৌঁছে যাবে মোটামুটি 1-2টোর মধ্যে কই মানে কালকে রাতে ছিল এখানে ব্যাঙ্গালোরে আজকে বিকালের মধ্যে পৌঁছে যাবে 3-3.5 হাজার কিলোমিটার দূর 9টা থেকে বোর্ডিং স্টার্ট হবে 9টা বাজতে 5 থেকে
টিকটকে কথা আছে আমার। আচ্ছা ওকে। তো এখন নেক্সট কিছু ব্লগে তোমরা মাদেরকে আর দেখতে পাবে না, আবার পরে যখন মারা আসবে তখন আবার দেখতে কবে পাবে। আসবে কবে, যাই হোক চলো আজকে দিনটাকে শুরু করি। কালকের রাত্রেবেলা দেখেছো পরোটা খাওয়া হয়েছিল, তো একটু মাখা রেখে রয়ে গেছে, তো এখন জাস্ট একটু সিম্পল ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে দিনটাকে শুরু করি। অনেক ঘটর গোছানোর রয়েছে, তো সেগুলোর উপর দিয়ে পুরো দিন কেটে যাবে আজকে। আজকের আমাদের দুজনের ব্রেকফাস্ট হচ্ছে পরাঠা, আর সাথে এখানে রিনি বানিয়েছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর তরকারি, যেটাকে বম্বে সাগো বা আলু সাগো বলে। অনেকেই জানবে হয়তো তোমরা। এটা মোস্টলি আমরা এখানে যে কোনো ওই কি বলে ব্রেকফাস্ট উডুপি রেস্টুরেন্টগুলোতে, হ্যাঁ ওই সবগুলোতে আমরা পাই। পুরির সাথে এটা জেনারেলি কিন্তু অ্যাকচুয়ালি তো উডুপি ইয়েতেই পাবে, উডুপি রেস্টুরেন্টগুলোতেই পাবে, কারণ এটা উডুপি রেস্টুরেন্টগুলোতেই বানানো হয় এই টাইপের পুরির সাথে এই তরকারিটা একদম ঘন ঘন হয়। তো এটার রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আজকে যিনি প্রথমবার বানিয়েছে তাই একটু কনফিডেন্স পাচ্ছিল না, জানি না ঠিক কেমন, তাই একটু দেখার পরে দেখে ভালো লাগছে, দেখে তো সেই রকমই লাগছে। হ্যাঁ, তো দেখার পরে ও বললো যে ও রেসিপিটা একদিন শেয়ার করবে, তো ডেফিনেটলি শেয়ার করা হবে এটা। অলমোস্ট 10:30 বেজে গেছে। মারা কিন্তু কলকাতা ফ্লাইটে বোর্ডও হয়ে গেছে। আই থিঙ্ক নামারও সময় হয়ে যাচ্ছে। 11টা নাগাদ মাদের ফ্লাইটটা ল্যান্ড করে যাবে ডিব্রুগড়ে। সুদূর আসামে পৌঁছে যাচ্ছে। একটা অন্যরকম ফিলিং। কালকেই মারা এখানে ছিল, আর এক রাতের মধ্যেই পুরো পজিশনটাই চেঞ্জ হয়ে গেছে। তবে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ডান, আর ব্রেকফাস্ট আজকে সত্যি খুব ভালো হয়েছিল। দেখো একটা নতুন তরকারি ট্রাই করেছি, তোমাদেরকে বলেছি পরে রেসিপিটা শেয়ার করব। কনফার্ম হয়ে নিলাম যে হ্যাঁ বানাতে পারছি। আর রোজ রোজ আমরা যেরকম আলু তরকারি খাই টিপিক্যালি বাঙালি বাড়িতে, কালো জিরা কাঁচা লঙ্কা আলুর তরকারি সবার ফেভারিট, কিন্তু একটু হাটকে যদি এইভাবে বানাতে পারো না ভীষণ ভালো লাগবে। ইট ওয়াজ ইয়াম্মি, আর খুব ফাটাফাটি একটা ব্রেকফাস্ট হয়ে গেল সানডে মর্নিংয়ে। আর এই দেখো রিমোর সানডের নতুন কাজ, তার ছোটো ছোটো মিনি ফিশদেরকে এখন পরিষ্কার করতে হবে, তাদের ট্যাঙ্কটা ক্লিন করতে হবে, ও কিন্তু কাজে লেগে গেছে। এই মাছগুলো যে দুষ্টু না, এরা প্রথম থেকে আছে এই ইয়েলোগুলো, আর যারাই নতুন আসে তাদেরকে খোঁচাখুচি করে, আর তার জন্য অনেকগুলো মাছও কিন্তু আমাদের এখান থেকে মারা গেছে, আর আমরা পাইনি তাদের। দেখো ধরাও খুব ডিফিকাল্ট। যা ভীষণ 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 দুষ্টু। এসছি ছটপট করছে এখানে এসে। তো হ্যাঁ, আজকে ঘরের বেশ কিছুটা কাজ আছে, কারণ জিনিসপত্র এদিক ওদিক হয়েছে, মারাও বেরিয়ে গেছে, একটু মেসি হয়ে রয়েছে, এগুলো ক্লিনও করতে হবে। আর এই গাছটা কিন্তু ঘরের মধ্যে থেকে থেকে একদম শুকিয়ে গেছিলো, তাই আজকে একে রোদে রাখা হয়েছে। আই থিঙ্ক নেক্সট কিছুদিন একে একটু রোদে রাখলে আবার সতেজ হয়ে যাবে। খুব সুন্দর হয়ে গেছিলো গাছটা, জানি না কেন কর্নারে থাকতে থাকতে একদম ব্রাউন কালার একটা কেমন ড্রাইনেস এসে গেছে। দুজনই সকাল থেকে ঘর গোছাতে ব্যস্ত। এখানের মধ্যে কাপড় পরে রয়েছে, এদিকে একটু ছন্ন ছাড়া, এদিকে গাছগুলো একটু সাজানো হয়েছে, এখানে আবার ছন্ন ছাড়া, হ্যাঁ, আর এদিকে এখন এটাকে একটু অ্যারেঞ্জ করা হলো অন্যরকমভাবে। এই সবের মধ্যে দিয়ে এতক্ষণে খেয়ালই করি নেই যে সময় হয়ে গেছে প্রায় 1টা, লাঞ্চ করতে হবে। ম্যাডাম হ্যাঁ, সে আমি জানি এক্ষুনি হয়ে যাবে, কিন্তু করতে হবে। সকাল থেকে জিনিস খালি এদিকে ওদিকেই করে গেলাম, তবে না এদিকে এই বিছানাটা যেটা এখানে আছে অ্যাকচুয়ালি ওই প্যালেটসগুলো তুলে পুরো নিচ টেচ পরিষ্কার করলাম। এগুলো মাঝে মধ্যে না করলেও ঝুল পড়ে যায়। যাই হোক, মোটামুটি মানে হল রুমের ব্যবস্থা হয়ে গেছে, কিচেনও রিনি পরিষ্কার করে ফেলেছে। এখন লাঞ্চটা ঝটপট করে নিই। তারপর বিকালবেলা আজকে ওই আমাদের একদম বাঁধা ধরা 4-5 জন, নট 4-5 জন, 4 জন, অর্পিতা, প্রকাশ, পল্লবী, শ্রীতনু, ওরা আসবে, এমনি আড্ডা দেবো। তো বিকালে এমনি তো আমরা এখন একাই রয়েছি, তো ওদেরকে বললাম যে একটু চলে এসো, ভালোই লাগবে, আমাদেরও মনটা একটু। তো যাই হোক, মা ওরাও কিন্তু মোটামুটি বাড়ি পৌঁছাবে অবস্থা 1টা বাজে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। লাঞ্চটা আজকে বাইরে করেই যাবে, কারণ 5 মান্থস মা ওরা বাইরে ছিল, তো বাড়ির যা অবস্থা হবে সেই নিয়ে তো এটা ঘর টর পরিষ্কার করে উঠতে মোটামুটি 3-4 দিন একদম মিনিমাম লেগে যাবে। তো আজকে খাওয়া দাওয়াটা বাইরেই করবে, হয়তো রাত্রের ডিনারটা কিছু একটা বানিয়ে, মানে ওই কোনো রকম আলু সেদ্ধ ভাত কিছু একটা করে খেয়ে নেবে। যাই হোক, মাঝে মধ্যে ভাবলে কেমন একটা লাগে, এই তো মানে জাস্ট রাত্রেবেলা এখানে ছিল, এখন একদম কত মাইল দূরে চলে গেছে। যাই হোক, আবার বলছি চলো এবার ঝটপট করে নিই, তারপরে আমার একটু বাইরে বেরোতে হবে আবার।
ঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু লাঞ্চটাও রেডি হয়ে গেছে। আজকে একদম সিম্পল লাঞ্চ, আছে চিকেন যেটা রাতে অলরেডি ছিল, ওটাকে একটু মশলা বানিয়ে দেওয়া হয়েছে। আর আমি বানালাম একটা 1 পট পোলাও টাইপের, পনির একটুখানি মটরশুঁটি কাজু কিশমিশ দিয়ে সিম্পল পোলাও, আর সাথে থাকছে আমাদের স্যালাড। একদম সিম্পল মেনু। সানডে লাঞ্চে এইটুকু আমার মনে হয় যথেষ্ট। আর এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আজকের লাঞ্চটাতে আর কিছু হেভি কিছু হলোও না খাওয়া। খেতে বসে গেলাম, কারণ কি এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। আর বাড়ির কাজগুলো তো হচ্ছেই পেছনে পেছনে। আমাদের এরকম আগেও হতো যে আমরা স্নান টান করার আগে লাঞ্চ করে ফেলতাম, কারণ কি আর উপায় থাকতো না, দেরি হয়ে যেত বলে। তো সেইভাবে আজকে লাঞ্চটা করে নিচ্ছি, আর ঘরটারও গুছিয়ে ফেলা হচ্ছে। পেছনটা মোটামুটি ডান, অনেকটাই ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পরে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। ফাইনালি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে বিকেল। আর রিমো কিন্তু এর মাঝখানে বেশ অনেকটা রান্না এগিয়ে ফেলেছে। সন্ধ্যাবেলার মেনু হচ্ছে স্প্যাগেটি, সাথে চিকেন কিমার কিছু একটা প্রিপারেশন, আর চিকেন স্টার ফ্রাই। তো স্প্যাগেটিটা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রিমো এ ধরনের আইটেমসগুলো তো সত্যি খুব ভালো বানায়। এর আগেও আমিও তোমাদেরকে স্প্যাগেটির কিছু প্রিপারেশনস দেখিয়েছিলাম। তো আজকেও কিছু পাস্তা অ্যান্ড স্প্যাগেটির সস দিয়ে উইথ কিমা চিকেনের এই স্প্যাগেটিটা বানিয়েছে। দেখতে তো ভীষণ ইয়াম্মি লাগছে। তবে এটা শুধু ডিনারে হবে না, এর সাথে থাকবে স্টার ফ্রাই। তার জন্য আগে থেকে এখানে দেখো ক্যাপসিকাম এগুলো সব আনিয়ে রাখা হয়েছে। আর আমাদের ড্রয়িং রুমটাও পুরোপুরি সেজে গেছে। আজকে বেশ অনেকগুলো ক্যান্ডেলও জ্বালানো হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তবে একটা চেঞ্জ আছে, এই যে লাইটটা এটা আমাদের বেডরুমে ছিল, ওটা এখন এই রুমে আনা হয়েছে। আর এইখানে একটা সুন্দর বেটের লাইট ছিল, যেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এই রুমে। সো এগেন রুমটা বেশ কোজি হয়ে গেছে। এখনও কিন্তু বার্থডে ডেকোরেশনটা খোলা হয়নি, কেন জানি না আমার এত ভালো লাগছে। আমি বললাম থাক, এটা যতক্ষণ থাকে। আমারও বেশ একটু সেলিব্রেশন ফিলিং আছে। যেহেতু ওরা আসছে, একটু রুমটাও দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে একটা কর্নারে বেশ সুন্দর ক্লাউড সাজানো। তো এই হলো আজকের গেট আপ। মোটামুটি খাওয়া দাওয়াও রেডি, শুধু একটা আইটেম বানালেই ডান। সুইট চিলি, সুইট চিলি। তো এই হচ্ছে সেই চিকেন কিমা স্প্যাগেটি। वाओ, खा के बोलो वाओ, ऐसे नहीं। খেয়েছো? আচ্ছা খাও। এটা হচ্ছে আমার বাটি। নতুন বার্থডে গিফট, বালিশ। এদিকে খোলা আছে, খুলেই গেছে। মনে হচ্ছে আমি ছিঁড়ে গেল। তোমার তো আজকে বার্থডে পার্টি ছিল না? বিনা বার্থডে পার্টিতে বার্থডে গিফট আইতেছে। একটাও ব্যাগ নেই। পল্লবী চয়েস করেছে ফর শিওর। খুব সুন্দর আছে। এটাকে নিয়ে নে। একটা ঘোরান্টি। এবার কোথায় শর্ট ট্রিপে, এবার কোথায় তিনটা ড্রেসের সাথে যাবে। হ্যাঁ, কিউট টেডিগুলো দুটো একসাথে জোড়া বেশ ভালোই লাগছে। কোনো এক বছরের টেডি বিয়ার, এটাও ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর এই বছরের 2020 এটা বিয়ের পর যেটা গ্রেড কালারটা বিয়ের পর ছিল একদম ওইটা। আর এখনটা পুরো এক সাইজের একসাথে বসে গেছে পাশাপাশি। তো বার্থডে পরে পুরো উইকেন্ডটাই কেটে গেল, সানডে অলরেডি শেষ। তো পল্লবীরা কিউট সে ব্যাগ দিয়েছে, খুব সুন্দর লেগেছে ব্যাগটা। এখনো তো অবভিয়াসলি এখন ইউজ করবো না, হয়তো যদি কখনো কোথাও যাই ঘুরতে তখন ডেফিনেটলি নেবো। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ পল্লবী এন্ড শ্রীতনু। আর ওর পেছনে একটা দারুণ বুকে দিয়ে, যেটাকে এখন সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ফ্লাওয়ার গ্লাসগুলোতে রাখা হয়ে গেছে, নাহলে ওগুলো তো খারাপ হয়ে যেত। রিয়ারা কিন্তু কালকে আমাকে একটা দারুণ গিফট দিয়েছে, এটা একটা নাইট স্যুট দিয়েছে জুডিও থেকে। কালারটা এত মিষ্টি, এগুলো তো তোমাদের কাজের জিনিস, তো ভীষণ কাজের। আমি ভীষণ হ্যাপি। আমি পার্সোনাল আইটেম পেলে আমি খুব খুশি হই, আয়রন পেলে খুশি হই না। যাই হোক, you don't need to take a dig on this. and আয়রনটাও তোমার পার্সোনাল পার্সোনালি গেছে, ওটা তো ওরকম for your personal hobby. এটা পার্সোনাল স্টাফ। আরে for your personal hobby, এই যে এতগুলো কাপড়, এগুলো তো ইস্ত্রি করতে হবে না না, একদমই না। আমি জানি তোমরা আমার মেয়েরা অ্যাটলিস্ট আমার সাথে তো একমত হবেই।
চলো এই করে তো পুরো উইকেন্ডটা কেটেই গেল। আর ইয়েস, কালকে থেকে মানডে আবার আমাদের অ্যাজ ইউজুয়াল রুটিন স্টার্ট হয়ে যাবে, ওয়ার্কিং ডে। তো আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।